আচ্ছা, সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। গত ক্লাসে এইটুক পর্যন্ত দেখিয়েছিলাম ড্যাশবোর্ডের। তো এটা আমি কিভাবে এনেছিলাম আমার পূর্বের ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি এইটাকে একটু ডিজাইন করতে। তো ডিজাইন করার জন্য এইখান থেকে যেটা পছন্দ হবে কুইক লেআউট সেটা দিলেই হবে। আসলে এখানে চয়েস করাটা হচ্ছে কোনটা সুইটেবল হবে সেটার উপর বেস করে চয়েস করলে বেটার হয়, যাতে আমারটা দেখতেও সুন্দর দেখাবে এবং আগেরটার সাথেও ম্যাচ হবে। আমি প্রথমটা দিলাম, আর এটার এখানে রাইট ক্লিক করে এইটা দিলাম, হাইড করে ফেললাম ওই লেখাগুলো আগের মতোই। আচ্ছা, এইখানে এখন সবগুলো তো আমি ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করে নিই, কন্ট্রোল এ পেস্ট করলে একটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টমার ক্যাটাগরি নামে একটা অপশন আছে। কাস্টমার ক্যাটাগরি যেটা আছে এটা দিলেই সবচেয়ে বেটার হবে। কাস্টমার ক্যাটাগরি ওয়াইজ, ওকে, তাহলে এখানে এটা দিচ্ছি। ওয়াইস বানানটা ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কাস্টমার ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে। এটাকে আমি সিলেক্ট করে এখানে বোল্ড করে দিলাম। আচ্ছা, এর আগে তো দুটা ড্যাশবোর্ড মেকিং করেছিলাম। আচ্ছা, এখানে এটার ক্যাটাগরিটা যদি আমি একটু বড় করে দিই এখান থেকে, চোদ্দই থাক। এখন এটা তো সবগুলো কমপ্লিট করলাম। এখন আমি যদি কন্ট্রোল এক্স প্রেস করে এটাতে এতে চলে এসেছে। এখানে কন্ট্রোল এক্স থেকে এখানে হচ্ছে এটাকে কন্ট্রোল ভি প্রেস করেছি আগের মতো। আমি এটাকে যেহেতু আগে শর্ট করে নিয়েছি। আচ্ছা, এইখানে আমাদের এইখানে এই টোটাল 5টা মেক করতে হবে। তার মধ্যে আমি হচ্ছে এখানে এই কেবল এতক্ষণ ধরে 3টা মেক করলাম। তো আরও আমার থেকে এই 2টা মেক করতে হবে। এই সেম ড্যাশবোর্ড একই ক্যাটাগরিতে অনেক ইজি আছে এগুলো, এত আহামরি। আচ্ছা, এই পর্যন্ত 3টা রাখলাম। এখন আমি আরেকটা ড্যাশবোর্ড মেকিং করার জন্য ওয়ার্কিংয়ে ফিরে যাই। আগের মতো এখানে একই প্রসেসে এটা হচ্ছে প্রথমে হচ্ছে কন্ট্রোল সি কপি করলাম। এরপর ওই একই প্রসেসে 2 ঘর ফাঁকা রেখে এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন এখানে কোনটা চেঞ্জ করব আমি?
এইখানে আমি চেঞ্জ করব হচ্ছে আমার এখানে যে রোজ লেভেল কাস্টমার টাইপস আছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমি আনবো হচ্ছে এটা না, এই ট্যাবলে হচ্ছে এইখানে কাস্টমার টাইপসটা আমি বাদ দেবো, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি আগের ট্যাবলটা থেকে বাদ দিয়েছিলাম। তো এখানে আনবো হচ্ছে আমি সিটি যেটা আছে সিটিটা নিয়ে আসি, এখানে সিটিটা আনলাম। তারপর এখানে এই সাম অফ নট ডিউ সাম অফ ওভার ডিউ ব্যালেন্সের মধ্যে সাম অফ ওভার ডিউ ব্যালেন্সটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে আনবো হচ্ছে আচ্ছা একইভাবে আমি সাম অফ নট ডিউটাও বাদ দিয়ে দিই। এখানে আমি হচ্ছে ওভার ডিউ যে ব্যালেন্স এটা নিয়ে আসলাম। আর কলামে আচ্ছা এইখানে আনবো কলামস আনবো হচ্ছে কাস্টমার যে টাইপটা ছিল ওইটা আমি কি আনবো কলামস আনবো। আচ্ছা এখন এইখানে ওই আগের মতোই সবগুলাতে দেখুন কিরকম দেখাচ্ছে। এটা দেখলে আমরা বুঝতে পারি এখানে কোন ডাটা আছে না আছে, এইখানে লেভেলটা কিরকম আছে, প্রিমিয়াম সিলভার গ্র্যান্ড টোটাল কিরকম দেখাচ্ছে, আমরা দেখলে এটা কি করতে পারি বুঝতে পারি। আচ্ছা এটা হচ্ছে কমন কাজ আগেরটার মতোই। এখানে আমরা যদি ভ্যালুসে যাই, ভ্যালুসে যাওয়ার পর হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিং আগের মতো, নাম্বার ফরম্যাট, তারপর হচ্ছে না কাস্টম, এখানে হচ্ছে টাইপ, এটা সবগুলো মিলিয়ে না আগের মতোই করে নিলাম, সব আগের সেকশনের মতো। তো আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে বাকি ডিটেলসটা দেখাবো এখান থেকে কীভাবে নেক্সট ড্যাশবোর্ডটা ক্রিয়েট করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এই কামনা।